ইংরেজ ছেড়ে চলে গেছে কিন্তু ল্যাজ রেখে গেছে, এই কথাটা আমাদের গ্রাম বাংলায় প্রচলিত একটা শব্দ প্রায় থাকে। ঠিক আছে, একটা ফটো তোমরা নিজে দেখো, এই ফটোটা এখন এরকম ফটো অনেক ইন্টারনেটে ঘোরাঘুরি খাচ্ছে। এর কারণটা কি? ইংরেজদের ল্যাজটা কি? ল্যাজটা দেখো একবার। আজাদিন ফৌজ নেতাদের বাপের তাগত আছে নাকি অর্গানাইজ করে ফৌজ বানায়? সব ভারত ব্রিটিশের সৈন্যটা, ব্রিটিশের সৈন্য। স্যার বলছো শোনো, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে। এই যে স্বঘোষিত মহারাজ আনন্দ মহারাজ, ঠিক আছে, এই যে বলছে নেতাজির বাপের ক্ষমতা নেই, একে প্রথম পয়েন্ট হচ্ছে নেতাজিকে নিয়ে ওর বাপ তুলে কথা বলার অধিকার একে কে দিয়েছে? এ কে? এ কোন বাল একে অধিকার দিয়েছে? এ নাকি হচ্ছে জগদীপেন্দ্র ভূপেন্দ্র কী সব আছে মহারাজ তখন ছিল, ঠিক আছে, যারা ইংরেজের দালালি করে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজের হয়ে লড়াই করেছিল, বাকায়দা লড়াই করেছিল ইংরেজের হয়ে, তাকে ইংরেজ দালালি বলা হবে না? 1947 সালে যখন দেশ স্বাধীনতা লাভ করে, এই কোচবিহার তখনও অ্যাড হয় না, ততদিন রাজত্ব ভোগ করে গেছে। 1949 সালে কোচবিহার ভারতের সঙ্গে অ্যাড হয়। আর এখন এ সুভাষচন্দ্র বসুকে নিয়ে বড় বড় কথা বলছে। সামান্য শিলেখা মিত্র যদি ওই একটা প্ল্যাকেট, মানে হচ্ছে যে খুবই কুরুচিকর প্ল্যাকেট, ওটা যে প্রধানমন্ত্রী ধরে টানছে, এই প্ল্যাকেটটা নিয়ে দাঁড়িয়ে থাকার জন্য যদি ওর নামে কেস হয়, শয়ে কেস হয়ে গেছে, এফআইআর হয়ে গেছে শিলেখা মিত্রর নামে, তাহলে এর নামে এখনও কেস হয় না কেন? তাহলে কি এখন আমাকে মেনে নিতে হবে, তাই তো? মানে আমাকে বা আমাদের মতো বাঙালিদেরকে মেনে নিতে হবে যে বিজেপি পার্টি বা বিজেপি পার্টির লোকজন সাংসদ এরা হচ্ছে সুভাষচন্দ্র বসুর থেকেও বড়, মানে আগে ওরা তারপরে সুভাষচন্দ্র বসু, যে যা পারবে এসে এসে বলে চলে যাবে নেতাজিকে নিয়ে। এরকম গান্ডু মার্কা ছেলেপুলেরা এরকম পোস্টার করছে, কেউ পেচ্ছাপ করছে নেতাজি সুভাষচন্দ্র গলায় জুতোর মালা। এরা কারা? এরা কোন শুয়োরের বাচ্চা? এরা কোন শুয়োরের বাচ্চা? আমি যারাই জিজ্ঞেস করছি, জাতপাতকে সাইডে রাখো, জাতপাতকে আমি সাইডে রাখছি, এরা কোন শুয়োরের বাচ্চা? এরকম যারা ফটো পোস্ট করছে, এই নিয়ে যখন সমীর ভট্টাচার্যকে জিজ্ঞাসা করা হয়, তখন উনি বলেন যে আমি এসব কিছু শোনেননি মানেটা কি? বাঙালির আবেগ নিয়ে খেলা হবে, তাই তো? বাঙালি জাতি কি? আজকে সুভাষচন্দ্র বসুকে নিয়ে বলছে, কালকে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বলবে, শরৎচন্দ্রকে নিয়ে বলবে, বিদ্যাসাগরকে নিয়ে বলবে, এরকম বলতে থাকবে। আর আমরা এরকম হাত তুলে দেবেন, মানে বিজেপির যারা কর্মকর্তা, মানে যারা নেতা সাংসদ আছে, এমএলএ আছে, তারা এখানে ওখানে হেগে রেখে দেবে, আর আপনারা বলবেন আপনারা জানেন না। এটা আমাদেরকে মানতে হবে, পাবলিককে মেনে নিতে হবে, তাই তো? এর বিরুদ্ধে বলার জন্য দিবাকর দেবনাথের বিরুদ্ধে কেস হয়ে গেছে। ওরা নাকি রাজা মহারাজের অপমান সহ্য করতে পারবে না, ওরা রাজা মহারাজের অপমান সহ্য করতে পারবে না। আর আমরা হচ্ছে সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে যা খুশি তাই বলবো, আমরা সহ্য করে নেবো, মানে আমরা বাঙালি সহ্য করে নেবো, এইটাই ভাবছো, তাই তো? এই ভাবাটা খুবই ভুল, ঠিক আছে? আর এর নামে ইমিডিয়েট ব্যবস্থা নেই, কারণ মানুষকে বলবো এর বিরুদ্ধে আওয়াজ তুলতে, প্রতিবাদ হোক, একটা বড় প্রতিবাদ হোক। এই সুভাষচন্দ্র বসু যারা আমাদের লেজেন্ড আছে, ওরা লেজেন্ড, মানে বাঙালির পাঁজর কি পুরো ভারতবর্ষের হৃদয়ের মতো সুভাষচন্দ্র বসু বাস করে। আর সেখানে এদের মতো কিন্তু উডগান্ডু মার্কা পাবলিক এসে এরকম ফটো পোস্ট করছে। কেন অ্যাকশন নিচ্ছে না সরকার? সরকার কী জন্য অ্যাকশন নিচ্ছে না? সরকার কি দেখতে পাচ্ছে না? পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছে না? মানে যে কেস করতে হবে তারপর তোমরা কেস নেবে, তাই তো? মানে সরকার দেখতে পাচ্ছে না, মানে সরকার নিজে থেকে কোনো দায়িত্ব নেই। জয় হিন্দ, জয় ভারত, জয় সুভাষচন্দ্র বসু নেতাজির জয়।